وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহর ঘর মসজিদে এসে সানন্দে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা এখানে যারাই উপস্থিত আছি, উপস্থিত হচ্ছি, হব, প্রত্যেকেই আমরা মুসলমান, ইমানদার, আল্লাহর প্রতি সর্বোচ্চ বিশ্বাসী বান্দা। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস এর ফলাফলটা কি? আসলে পরকালের মুক্তি। পরকালের মুক্তিটা আমরা সকলেই নিশ্চিত করতে চাই। তো মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস হচ্ছে পরকালের মুক্তি আমাদের ততক্ষণ পর্যন্ত সম্ভব না যদি আমরা আমাদের ইহকালকে আল্লাহ রব্বুল আলামিনের প্রণীত বিধান অনুযায়ী, আল্লাহ রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালনা না করি। তাহলে পরকালের মুক্তির জন্য আমাদের মৌলিকভাবে যেই জিনিসটা ফোকাস দেওয়া দরকার, খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয় যার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন নারাজ হন, অসন্তুষ্ট হন। এই জিনিসটা আমাদের দেখার বিষয়। সব ওয়াজ, সব বয়ান হুজুরদের করতে হবে না। কিছু বয়ান আমরা মুসলমান মাত্রই বুঝি। আমি যদি আপনাদেরকে একটা কথা বলি যে যার শরীরের রং কালো হবে ও জান্নাতে যাইতে পারবে না, এটা আপনারা বিশ্বাস করবেন? হাদিস দিয়ে বললেও তো বিশ্বাস করবেন না। এটা কেমন কথা? যার শারীরিক উচ্চতা 4 ফুটের নিচে হবে সে কোনোদিন জান্নাতে যাবে না, এই কথা বললে আপনারা বিশ্বাস করবেন? কেউ কিন্তু বিশ্বাস করবেন না। তাহলে আসলে ঘটনা কি? মানুষের শারীরিক স্ট্রাকচার, শারীরিক বডি কালো হোক, সাদা হোক, শ্যামলা বর্ণের হোক, হ্যাঁ, মেধা ভালো হোক, মেধা কম হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার জন্য এগুলি কোনো বিষয় না। তাহলে আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার জন্য বিষয়টা কি? বলে যে একটা মানুষ অস্তিত্ব লাভ করতে হলে, অস্তিত্বশীল হতে হলে 2টা জিনিসের দরকার হয়। একটা হচ্ছে মানুষের বডি, শরীরের যেমন দরকার হয়, আর একটা হচ্ছে মানুষের রূহ, আত্মারও দরকার হয়। বডি এবং আত্মার সমন্বয়ে, আত্মার সংমিশ্রণে একটা মানুষের অস্তিত্ব লাভ করে। 2টার যে কোনোটাই যখন তার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই লোক, তাকে মানুষ আর কোনোদিন বলা হবে না। আপনার ইন্তেকালের পরে বলা হবে, আমি যদি ইন্তেকাল করি বলা হবে এটা হুজুরের লাশ, এটা হুজুরের হাত, এটা হুজুরের মাথা, এটা হুজুরের পা। হুজুর জিনিসটা কি? হুজুর জিনিস কি? আত্মার যখন অনুপস্থিতি হয়েছে, তো এখন তার ব্যক্তিত্বের পরিপূর্ণ প্রয়োগ তার ক্ষেত্রে এখন আর হচ্ছে না, সব তার ব্যবহৃত জিনিসের মতো হয়ে যাচ্ছে। আমরা সহজেই বুঝলাম পরকালের মুক্তি পাওয়ার জন্য আমাদের শারীরিক অবয়ব, আমাদের দৈহিক গঠন, এগুলি কোনো আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় না। আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় হচ্ছে আত্মা, মন, দিল। এই দিলটাকে আল্লাহ রব্বুল আলামিনের চাওয়া পাওয়া অনুযায়ী সাজাইতে পারলো। আমার দিলটা যখন, আমার অন্তরটা যখন, আমার কলবটা যখন, আমার আত্মাটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া অনুযায়ী আমি এটাকে প্রস্তুত করে ফেলতে পারবো, এবং ওই আত্মার চাহিদা অনুযায়ী আমার আমলগুলো যখন আমি করব, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই গ্যারান্টি দিয়ে এতেবার করেন, ধর্তব্য রাখেন। এই জন্য দুনিয়ার চলার পথে আমাদের খেয়াল রাখা দরকার যে আমাদের আত্মার মধ্যে এমন কোনো সমস্যা যেন না আসে যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন। এই আত্মার আলোচনার মধ্যে অনেকগুলো বিধিবিধান আছে, অনেকগুলি গুণাবলী আছে। কিছু খারাপ গুণ আছে, কিছু ভালো গুণ আছে। মৌলিকভাবে ভালো গুণগুলিকে অর্জন করতে হবে, খারাপ গুণগুলোকে বর্জন করতে হবে। সব একদিনে বলা শেষ করা সম্ভব না, আজকে শুধু একটা বলবো।
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার উম্মত তোমরা তো সকলেই পরকালে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, বাঁচতে চাও। তোমাদেরকে আমি মৌলিক রোগটা ধরিয়ে দেই যে এই রোগটা যদি তোমাদের মধ্যে থাকে, বুঝবা যে সমস্ত অনিষ্ট, সমস্ত অন্যায়ের জড় হচ্ছে সেই বিষয়টা কি? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। দুনিয়ার ভালোবাসা সমস্ত অন্যায়, অপরাধ, ব্যভিচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা যাই বলেন, সমস্ত অন্যায়ের জড়, সমস্ত অন্যায়ের শিকড় এবং মূল হচ্ছে দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার হাকিকত কি, দুনিয়ার বাস্তবতাটা কি? একদিকে আমরা তো এখন দুনিয়াতে আছি নাকি আখিরাতে আছি বলেন? আখিরাতে আছি না দুনিয়াতে আছি? দুনিয়াতে আছি। তো একদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন দুনিয়াতে, তো দুনিয়াতে আল্লাহ যতদিন হায়াত দান করবেন ততদিন দুনিয়াতে বাঁচতে হবে, দুনিয়ার জিনিসের দরকার আছে আমাদের। অপরদিকে নবীজি আবার আল্লাহর পক্ষ থেকেই ঘোষণা করে বলতেছে যে দুনিয়ার মহাব্বতটাই সবকিছু নষ্টের মূল। তাহলে এমন অবস্থা আমাদের চলাটা কিভাবে হওয়া উচিত? দুনিয়ার মধ্যে দুনিয়াকে আমরা সম্পূর্ণ ত্যাগ করতে পারবো না, আবার দুনিয়াকে যদি মনের মধ্যে জায়গা দেই তাহলে পরকালে মুক্তিও পাবো না। সমস্ত অন্যায়ের মূল হচ্ছে এই দুনিয়া। এই দুইটার মাঝখান দিয়ে, এই দুটো কোনো একটার প্রান্তিক অবস্থানে না, যে দুটোর মাঝখান দিয়ে মধ্যপন্থী একটা চিন্তা, মধ্যপন্থী একটা রাস্তা আমরা আজকের আলোচনা থেকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সেটা আপনাদেরকে সংক্ষেপে শোনাই। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, দুনিয়ার বান্দারা তোমাদেরকে পাঠাইলাম ইহকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে জান্নাতে যাবে। আর দুনিয়াতে থাকার সময় ভালো করে মনে রাখবে, আমি রব জন্মের মাধ্যমে এবং মৃত্যু পর্যন্ত যেই সময়টা দিয়েছি, এই পূর্ণ সময়টা তোমাদের জন্য একটা ধোঁকার বস্তু। কি বললেন? আল্লাহ বলছেন, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা দিলাম পুরাটাই একটা ধোঁকা। পুরাটাই কি? এই কথা আমার আপনার না, আল্লাহ বলেন। দেখেন ধোঁকাটা কিভাবে হয়, দুনিয়া মানুষকে কিভাবে অন্ধ করে দেয়। ইসলামী ইতিহাসের ঐতিহাসিকভাবে একটা ঘটনা আছে। আমাদের নবীর যুগে পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয়েকভাবে ঘটনাটা বর্ণিত আছে, আমি আপনাদেরকে সহজ যেটা এটা বলছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সফর করতে লাগলেন। উনি সফরে যখন বের হচ্ছেন, ওনার এক শাগরিদ এসে বললেন যে, হুজুর সফরে আমাকে নিয়ে চলেন। বললেন যে, তোমাকে সাথে নেওয়া যাবে না। না হুজুর চলেন, আমাকে নেন, আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো। উনি বললেন, তুমি আমার সাথে এভাবে কষ্ট করে থাকতে পারবে না, সফরে কষ্ট না, সফরে তো একটু কষ্ট হয়, বাসা বাড়িতে না মানুষ আর আনন্দে থাকে। তো তাকে সাথে নিলেন। সম্বল ছিল সাথে 3টা রুটি। কয়টা রুটি? 3টা রুটি ছিল সম্বল। 3 রুটি নিয়ে সফর করছেন, পথ চলছেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর একটা পর্যায়ে ক্ষুধা লাগছে, মানবিক প্রাকৃতিক প্রয়োজনের জরুরত সারার প্রয়োজন দেখা দিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের সম্বলগুলো ওই ব্যক্তির কাছে দিয়ে, ওখানে 3টা রুটিও আছে, ওই ব্যক্তির কাছে দিয়ে বললেন যে, এগুলি তোমার কাছে রাখো, আমি আমার জরুরতটা পুরা করে আসি, মানবিক প্রয়োজন পুরা করে আসি। স্টেনজায় গেছেন। এর তো পেটে লাগছে মারাত্মক খিদা। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জরুরতে গেলেন, আর উনি এখান থেকে 3টা রুটি খেয়ে ফেললেন। মাশাআল্লাহ। উনি ওযু ইস্তেনজা করে জরুরত সেরে আসলেন যে এখন দুজনে মিলে একটু খাবারটা খাবে। তো এসে বলতেছে যে, দাও গাট্টিগুলি দাও। ওটা বের করার পরে এখন দেখে যে 3টা রুটির একটাও এখানে নাই। 3টা রুটির কি একটাও এখানে নাই। বললো যে, রুটি গেল কোথায়? আমি তো জানি না। ক্ষুধা যখন লাগে, অভাবে স্বভাব নষ্ট হয়। অভাবে কি হয়? আল্লাহ হেফাজত করুক সকলকে। কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। নবীজি এটাও বলছেন যে, দুনিয়াকে পরিপূর্ণ বর্জন করো না, কারণ যাদের ঈমান দুর্বল, অভাব যখন তাদের কাছে চলে আসে, তখন কি হয়? তাদের স্বভাব পর্যন্ত নষ্ট হয়। যাদের পারিবারিক শিক্ষাটা একটু দুর্বল, সামান্য অভাবেই তারা হাত পাতে, সামান্য অভাবেই তারা হাত পাতে। যাদের শিক্ষাটা আরো দুর্বল, তারা হাত তো পাতে না, চুরি করা শুরু করে। যাদের শিক্ষা আরো দুর্বল, তারা চুরি করে না, ডাকাতি করা শুরু করে। ক্ষুধার কষ্টে মানুষ যা কিছু করে ফেলতে পারে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। রুটি খেয়ে ফেললেন উনি।
খাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে একটা রুটিও নেই, ঠিক আছে চলো। সামনে চলতে চলতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা মুআজিজা, একটা অলৌকিক ঘটনা দেখাইলেন। স্বর্ণের 3টা স্তূপ, কয়টা স্তূপ? বিশাল বিশাল স্বর্ণের 3টা স্তূপ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন। আচ্ছা বলেন তো, স্বর্ণের 3টা স্তূপ যে তৈরি হইলো, এটা কি নবীজি ঈসা তৈরি করছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্তূপ তৈরি করার ক্ষমতা নাই। যেটা হইছে, উনি যেহেতু নবী, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ক্ষমতায় এই অলৌকিক বিষয়টা ঘটছে। এই ঈমানটা আমরা রাখবো সবসময়, সবকিছুর ক্ষমতাধর শক্তিশালী কে? আল্লাহ রাব্বুল আলামিন। 3টা স্বর্ণের স্তূপ এবার আসার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বন্টন করলেন। বলে যে এখান থেকে এই যে 3 স্তূপ স্বর্ণ দেখছো না, এটার 1 স্তূপ আমার, আরো তো 2 স্তূপ আছে, আর 2 স্তূপের মধ্যে 1 স্তূপ তোমার। 1 স্তূপ কি তোমার, আরেকটা স্তূপ আছে, ওইটা যে আমার রুটি খাইছে তার, ওটা যে আমার রুটি খেয়ে ফেলেছে তার। এখন বলতেছে হুজুর একটা কথা তো বলা দরকার ছিল, আগে বলবো ভাবছিলাম, কি করি? বলে বলো। রুটি আসলে আমি খাইছিলাম, কিন্তু লজ্জায় বলতে পারছিলাম না যে ক্ষুধায় খেয়ে ফেলছি, এখন কি করা? ঠিক আছে যাও, এটাও তোমার। এটাও কি? তাহলে তুমি ব্যক্তি হিসাবে একটা পেলে প্রথমে আমার সাথে, এরপর যেহেতু আমার রুটিটাও তুমি খাইছিলা, তো এটাও তোমাকে দিলাম। স্তূপ পাইলা কয়টা? 2টা। আমি নবী, আমি দুনিয়াকে ভালোবাসি না, আমার আল্লাহর জান্নাতটাই যথেষ্ট, আমারটাও তোমাকে দিয়ে দিলাম। আমারটাও কি তোমাকে দিয়ে দিলাম। 3টা স্বর্ণের স্তূপ ওনাকে দিয়ে বললো যে তোমার স্বর্ণের স্তূপ, তুমি কি করবা তুমি বোঝো, আমি যাই, তোমার সাথে আমার যাত্রা এখানেই শেষ। কারণ শুরুতেই তোমাকে বলছিলাম আমার সাথে তুমি সফর করতে পারবা না, আমার সাথে এই কষ্ট করে তুমি সফর করতে পারবা না, তুমি পরীক্ষায় ফেল করছো, এবার তোমার স্বর্ণের স্তূপ নিয়ে তুমি থাকো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এবার বলেন, এই লোকটা এতক্ষণ স্বাধীনভাবেই সফর করতেছিল, 3 স্বর্ণের স্তূপ পাওয়ার পর 3টা স্তূপ নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া সে আগের যুগে সম্ভব? মনে চাইলেই ইনড্রাইভে ওভারের মাধ্যমে একটা কি করবেন, প্রাইভেট কার ঠিক করবেন, এটা সম্ভব? হ্যাঁ, গাড়ি ঘোড়া নাই, একাও বহন করে নিয়ে যেতে পারে না, রাস্তাঘাটের অবস্থা নিরাপদ না, না পারতেছে সম্পদগুলি ছাড়তে, না পারতেছে বাড়ি পর্যন্ত নিতে। এই রাস্তার মধ্যে এক বিপদের মধ্যে উনি পড়ে গেলেন। এই বিপদের মধ্যে পড়ার পর দূর থেকে দেখছেন যে ডাকাতের দল আসতেছে। কিসের দল আসতেছে? ডাকাতের দল যখন আসা শুরু করছে, এখন তোর মনের মধ্যে দুশ্চিন্তা যে এরা তো এসে আমাকে মেরে ফেলবে নিশ্চিত। এই 3 স্তূপ স্বর্ণ এরা না নিয়ে এরা যাবে না, এর নেওয়ার জন্য যা করা দরকার তাই করবে। এরা যদি আমাকে বাঁচায় রাখে, ওরা তো জানে যে আমি এটা পরবর্তীতে দরবারের রাষ্ট্রের কাছে নালিশ করে এদেরকে আবার ধরিয়ে দিব, ওরা নিশ্চিত আমাকে মেরে ফেলবে। এই কথা চিন্তা করে উনি মনে মনে ছক আঁকলেন যে ওরা আসুক, ওদের সাথে সংঘাতে না জড়িয়ে সম্পর্ক তৈরি করে সিস্টেমে কৌশলে এখানে কাজ করতে হবে। খাবারের মধ্যে বিষ মিশাইলেন। কি মিশাইলেন? খাবারের মধ্যে বিষ মিশাইছে। আসলে এদের সাথে ফ্রি হয়ে একসাথে সম্পর্ক করে এরপরে খানা খাওয়ার মাধ্যমে এই 3 জনকে আমি হত্যা করে ফেলবো। ওরা যখন কাছাকাছি আসলো, ওদেরও তো মাস্টার প্ল্যান হচ্ছে এটা যে ওকে আগে হত্যা করতে হবে, আর হত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো কথা নাই। এই করছে, খাবারের মধ্যে বিষ মিশায় রাখছে, আর তারা এসে তাকে হত্যা করছে। তারা এসে তাকে কি করছে? তার প্ল্যান ছিল যে আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে গিয়ে আগে কৌশলে তাদেরকে খানাটা খাওয়াবো, আর তাদের প্ল্যান আগে গিয়েই তাকে হত্যা করব। তারা এসেই তাকে হত্যা করে দিচ্ছে। হত্যা করার পর ডাকাতের দল যখন দেখলো এখন তো আপদ সরে গেছে, ও যেহেতু মারাই গেছে, ওকে আমরা মেরে ফেললাম, এদিকে ক্ষুধাও লাগছে, এদিকে কি লাগছে? ক্ষুধাও লাগছে, খানা তো প্রস্তুত, তো খানা খায় নেই, এরপরে এই স্তূপ নিয়ে আমরা যাব, আমরা তো বিশাল বাহিনী আছে। পুরা বাহিনী খানা খাইছে। খানা খাওয়ার পর কি বিষের ক্রিয়ায় সবাই মারা গেছে। সবাই কি করলো? মারা গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শেষে আবার যখন আসতেছেন, দেখেন যে ওই যে ওনার সফর সঙ্গী যে সেও ইন্তেকাল করে এখানে কঙ্কাল অবস্থায় পড়ে আছে, লাশগুলো পচে শেষ, আর বাকিদেরও এই বিশাল দুরবস্থা, স্বর্ণের খনি স্বর্ণের মতোই আছে। বলেন তো এই যে লোকটা যে করলো, এই লোকটা করে সে কিছু ভোগ করতে পারছে? বরং নিজের জীবনটাকে এখানে কি করে দিছে? শেষ করে দিছে। লোভে পাপ, পাপে মৃত্যু। দেখেন, আমি এই ঘটনা বলার মাকসাদ না, একটা জিনিস বুঝাইতে চাইলাম যে দুনিয়াটা হচ্ছে, সংক্ষেপে যদি বুঝতে পারি, দুনিয়া হচ্ছে ছায়া, আখিরাত হচ্ছে পাখি। আখিরাত কি? পাখি। আপনি যতই দুনিয়ার পেছনে দৌড়াবেন, তাহলে এটা হবে ছায়ার পেছনে দৌড়ানো। ছায়ার পেছনে দৌড়ে লাভ নাই। যদি দিনদার হয়ে পাখিটাকে ধরে ফেলতে পারি, তো দুনিয়া অটোমেটিক আমার হাতে চলে আসবে।
দুনিয়া অটোমেটিক, পৃথিবীর কোথাও এর কোনো নজির নাই কোন দিনদার মুত্তাকি ভালো মানুষ, আল্লাহওয়ালা দিনদার ভালো মানুষ, কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ অথবা সাধারণ মুসলমান ইসলামকে ভালোভাবে লালন করে, পালন করে, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মানে, সে পৃথিবীতে না খেয়ে মারা গেছে, তার রিজিকের মধ্যে কি আছে? সংকট সৃষ্টি হয়েছে, পরিবারের লোকজন হাত পেতে ভিক্ষা করতেছে। কয়জন ভালো মানুষকে ভিক্ষা করতে দেখেছেন? এই জন্য আমরা ছায়ার পেছনে না দৌড়ে মূল জিনিসটা কি করব? ধরার চেষ্টা করব। এই দুনিয়ার মহাব্বত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমস্ত অনিষ্ট, সমস্ত খারাপের মূল হচ্ছে এই দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বত যখন আমার আপনার দিলের মধ্যে চলে আসবে, আমার আপনার অন্তরের মধ্যে চলে আসবে, অনেকগুলো ক্ষতি হবে। তার মধ্যে দুইটা ক্ষতির কথা বলি আপনাকে। দুনিয়ার মহাব্বত যখন আমার আপনার অন্তরের মধ্যে আসবে, বড় বড় দুইটা ক্ষতি হবে। এক নম্বর ক্ষতি হচ্ছে আমার আপনার আমলের ইখলাস নষ্ট হবে। কি হবে? আমলের, নামাজ যদি পড়ি কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য। কেউ যদি নামাজ পড়ে অন্য কোনো উদ্দেশ্যের জন্য, ওই নামাজ আল্লাহ নিবেন? তো দুনিয়ার মহাব্বত আসলে এক নম্বর কি হয়? আমলের ইখলাসটা নষ্ট হয়। তখন মানুষ যারা দুনিয়াদার তারা তো আমল করেই না, যাও কিছু করে সেগুলো ইখলাস শূন্য, নিষ্ঠা শূন্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো কবুল করেন না। দুনিয়াতে আমল তো করি না, যা করি সেগুলোও যদি কবুল না হয়, পরকালে মুক্তি পাওয়া সম্ভব? বলেন, পরকালে মুক্তি পাওয়া সম্ভব না। তদ্রুপ এই দুনিয়াটা যদি আমাদের অন্তরের মধ্যে গেঁথে যায়, দুনিয়ার মহাব্বতটা যদি শক্তভাবে বসে যায়, আরেকটা বড় যে ক্ষতি হবে, তাওয়াক্কুল, বান্দার তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে, আল্লাহ ভরসা নষ্ট হয়ে যাবে। কি ভরসা নষ্ট হবে? আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, এগুলি সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে আমরা চলি, বলেন ইমানদার হিসাবে আমাদের বিশ্বাস কি? আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা, আমার চাকরি, এগুলি সব হচ্ছে ওই যে সিস্টেমের বাস্তবতা। এটা আল্লাহ নিজেই নির্দেশ করছেন। আল্লাহ এই কথা বলেন নাই যে তোমাদের জন্য আখিরাত, অতএব দুনিয়ায় হাত গুটিয়ে বসে থাকো। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটা নির্দেশ দান করেন, দুনিয়া থেকে সম্পূর্ণ হাত গুটিয়ে নিও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, দান করার সময় সব কিছু একেবারে হাত প্রসারিত করে দিও না। দানও যখন করবা একেবারে সব উজাড় করে দিতে, এটাও আল্লাহ মানা করছেন। কারো যদি দিলের অবস্থা এই পরিমাণ হয় যে না, তার দুনিয়ায় কিছুই নাই, কোনো কিছু দরকার নেই, সে সব দিয়ে ওইভাবে থাকবে, তার পরিবারও যদি এই পরিমাণ আত্ম উৎসর্গের জন্য প্রস্তুত থাকে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু স্বাভাবিকভাবে সব দিয়ে নিজে দেউলিয়া হয়ে যাও না, এটা আল্লাহ বলেন নাই। এই জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলি আমাদের লাগবে, কিন্তু ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপর ভরসা করতে হবে। আমি আপনি যদি মনে করি আমার ব্যবসা, আমার চাকরি একমাত্র আমাকে খাওয়ায়, এই বিশ্বাসটা যদি রাখেন, তাহলে পাল্টা প্রশ্ন করেন। পৃথিবীতে বহু মানুষ দেখেছি যারা বড় ডিগ্রি নিছে, ডিগ্রি নেওয়ার পরেও কি তার ভালো চাকরির বন্দোবস্ত হয় নাই? ভালো চাকরির বন্দোবস্ত হয়েছে, পরিবারের মধ্যে একটার পর একটা অভাব লেগেই আছে। তাহলে হিসাবের সবকিছু, আপনার মাসিক ইনকাম 30,000 টাকা, আপনার মাসিক ইনকাম 30,000, আপনি যখন এই 30,000 ইনকাম করবেন দুনিয়ার বাস্তবতা হিসাবে, বিশ্বাসটা যখন আল্লাহর উপর রাখবেন, আল্লাহ এই 30,000-এর মধ্যে বরকত দান করবেন। আর যখন আপনি এই 30,000 ইনকাম করে আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে এই 30,000-এর উপরে ভরসা করবেন, এই 30,000 উপরে যখন ভরসা করবেন, আল্লাহ একটার পর একটা রোগ, বালা, বিপদ, মুসিবত, অ্যাক্সিডেন্ট আপনার পরিবারে পাঠাইতে থাকবে। দেখবেন যে এবার হাহাকার, 30,000 দিয়ে হচ্ছে না, 60,000 দরকার, 70,000 দরকার, মাসে লক্ষ টাকা দরকার, ঋণ নিয়ে, ঋণের বোঝা মাথায় নিয়ে সুখ খুঁজে পাচ্ছি না আমরা। এই জন্য দুনিয়াতে আল্লাহই পাঠিয়েছেন, আল্লাহই নির্দেশ দিয়েছেন, চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, হালাল ভাবে অর্থ উপার্জন করো, এটা লাগবে। তবে তুমি দুনিয়াকে মনের মধ্যে কি করবে না? জায়গা দিবে না, তাহলে বরকত পাবে। আর আমাদের অবস্থা কি? রসিকতা করে একটা ঘটনা শুনছি, বললেন যে আমি যখন দাওয়াতে যাই তখন বিসমিল্লাহ ছাড়া খাই, কারণ বিসমিল্লাহ বললে তো খাবারের মধ্যে বরকত হয়ে যাবে, অল্পতেই পেট ভরে যাবে। দাওয়াতে যেহেতু গেছি, ওটা তো আমার নিজের পয়সা যাচ্ছে না, যে বিসমিল্লাহ ছাড়া খাই যাতে করে ইচ্ছা মতো খাইতে পারি, নাউজুবিল্লাহ। বলেন, এটা কোনো চিন্তা? তো এই জন্য সঠিক বরকত কি? সঠিক বরকত যদি পাইতে হয়, আল্লাহর কাছে কি রাখতে হবে? আস্থা রাখতে হবে। এই যে আল্লাহর প্রতি আস্থা, তাওয়াক্কুল, বিশ্বাস, এটা যখন আমি রাখবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন পদে 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 সর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নুসরত করবেন, আমাদের সাহায্য সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। দেখেন, আমি আপনি আল্লাহকে ভুলে থাকি আর না থাকি,
আল্লাহ কিন্তু হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, সবকিছুর নিয়ন্ত্রণশালী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ প্রতি সেকেন্ডে কিন্তু আপনার আমার তত্ত্বাবধান করছেন, আমার আপনার তত্ত্বাবধান করছেন। আমার একজন উস্তাদ আছেন, উনি একটা ঘটনা শোনাইছেন। উনি একবার বাসের টিকিট কাটছেন দূরে চট্টগ্রাম বা সিলেট যাওয়ার জন্য, ঢাকা থেকে চট্টগ্রাম লম্বা লং জার্নি, দামি বাসে টিকিট কাটছেন, প্রায় আপনার 3000 1400-1500 টাকার উপরে টিকিট, চেয়ার কোচ অসাধারণ ভালো সিস্টেম যেগুলো। এই টিকিট কাটার পরে যখন উনি বাসে উঠেছেন, ওঠার পরে দেখেন যে ঘটনাক্রমে ওনার বাসের সিটে একটু সমস্যা, আরামে যেতে পারবেন না। তো উনি বললেন যে ওই ভাইও 1400 টাকা দিয়ে টিকিট কাটছে, আমিও 1400 দিয়ে টিকিট কাটছি, তাহলে আমার সিটটা নর্মাল হবে কেন? উনি ওই বাসের যে হেল্পার থাকে তাদেরকে বললো যে ভাই আমার সিটটা তো দুর্বল, আমার এই সিট তুমি কেন দিয়েছো? ঘটনাক্রমে তাদের কাছে আর সিট দেওয়ার মতো খালি সিট নাই। এখন হিসাব কি, তারা কি বলবে? বলে যে ভাই দুর্ভাগ্যজনক, এটা আপনি একটু কষ্ট করে মানায় নেন। এটাই তো বলার দরকার ছিল তাদের। তারা এটা না করে খুব রাত বাজে ব্যবহার করছে হুজুরের সাথে, ইচ্ছা মতো গালিগালাজ করে, মনে চাইলে জান নাইলে ভাগেন, অস্বাভাবিক কিছু খারাপ ব্যবহার করে দিল। যেই পরিমাণ খারাপ ব্যবহার সাধারণ মানুষের সাথে করার তো কথাই না, উপরন্তু একজন হুজুরের সাথে তো করার প্রশ্নই আসে না। খুব খারাপ ব্যবহার করলো। হুজুর বুঝলেন না যে এরকম খারাপ ব্যবহার কেন হইলো আমার সাথে। হুজুর মনে কষ্ট নিয়ে ওখান থেকে নেমে গেলেন। উনি নেমে গিয়ে উনি পরে রিল্যাক্সে মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পড়ে পরের টিকিটে আসছেন। পরের টিকিটে যখন উনি আসছেন, পরের টিকিটে আসার সময় যখন গাড়ি টানছে, 1.5 ঘন্টা গাড়ি টানার পরে দেখা যায় আগের গাড়ি যেটা উনি ধমক খেয়ে নেমে চলে আসছে খারাপ ব্যবহার পেয়ে, ওই গাড়িটা খাদের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। হুজুর পরে আমাকে বললেন, আমি সফরে বের হওয়ার সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা অনুযায়ী, নবীজির সুন্নাত অনুযায়ী, নবীজির সুন্নাত পড়ে, সফরের দোয়া পড়ে, যানবাহনের দোয়া পড়ে, সুন্নাত মেইনটেইন করে যখন আমি গাড়িতে উঠছি, আমি বিশ্বাস করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিম্মাদার হয়েছেন। আমি যখন ওই গাড়িতে উঠছি, ওই গাড়িতে ওঠার পর যেই সিটটা আমার জন্য খারাপ করছে, ওই কন্ট্রাক্টর, ওই হেল্পার যদি এসে আমাকে পিঠে হাত দিয়ে বোঝায়, বলতো হুজুর দেখেন কি করার, একটু কষ্ট করে থাকেন, আমি তো হুজুর মানুষ, আমি তো থেকে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওরে দিয়ে অস্বাভাবিক খারাপ ব্যবহার ইচ্ছা করে করাইছে, যাতে করে আমি দ্রুত এখান থেকে বের হই। দেখেন, এটা কিন্তু আল্লাহর কাছে সবকিছুর চাবিকাঠি। সবকিছুর চাবিকাঠি কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আমি আপনি আল্লাহকে যতই ভুলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক তাওয়াক্কুল, আস্থা, বিশ্বাস, এগুলো যদি আমি রাখি, সুন্নতের উপর আমল করছে, তার কি আল্লাহর উপর তাওয়াক্কুল নাই? তাওয়াক্কুল আছে বিদায় তো করছে। এটা যখন করছি, তো আল্লাহর শতভাগ গায়েবী সাহায্য এটা আমার আপনার পক্ষে কি তখন শামিলে হাল হয়েছে, আমার আপনার তৌফিকে সেটা শামিলে হাল হয়েছে। যখন দুনিয়ার মহাব্বতকে আমরা অন্তরের মধ্যে জায়গা দিব, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে স্পষ্ট হাদিস বর্ণনা করে শুনিয়ে দিয়েছেন যে দুনিয়াকে যখন অন্তরের মধ্যে জায়গা দিবে, আল্লাহর তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে, আল্লাহর উপর তোমার এই আস্থা নষ্ট হয়ে যাবে। বলেন, যখন দুনিয়াকে আমরা এভাবে অন্তরে জায়গা দেব, আল্লাহর আস্থা যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে কি আমরা দুনিয়ায় বরকত পাবো? দুনিয়ায় বরকত পাবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কাত-তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। সাহাবী পয়গম্বর বর্ণনা করে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, যদি তোমরা আল্লাহর উপর ভরসা রাখো, তাওয়াক্কুল করো, হাক্কা তাওয়াক্কুলিহি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, দুনিয়ার মুসলমান চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, যা কিছুই করবে, নবীজির বিধান অনুযায়ী করার পর সম্পূর্ণ ভরসাটা যখন আল্লাহর উপর রাখবে, আল্লাহর উপর ভরসা যখন রাখবে, আল্লাহ বলেন লা রাযাকাকুম কাত-তায়র, আল্লাহর প্রতি ভরসা যখন তোমার 100% থাকবে, আল্লাহ তোমাকে এমন রিজিক দান করবেন যেমন পক্ষীকুলকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। পক্ষীকুল, পাখিদেরকে, প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রিজিক দান করেন, ওইভাবেই তোমাদেরকে রিজিক দান করবেন। বলে বলে তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সন্ধ্যাবেলায়, ভোর রাতে, সকালবেলা সমস্ত পাখিগুলো জাগ্রত হয়, কিচিরমিচির করে আল্লাহর নামে তাসবিহ জপে। পাখিরা কি করে? আল্লাহ, হ্যাঁ, এটা কোরআনের কথা, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহর সমস্ত সৃষ্টি আর আল্লাহর জিকির করে। সকালবেলা যখন এই ভোরে পাখিগুলো যখন উঠে, মানুষের উঠার আগেও পাখিদের আওয়াজ শোনা যায়। এরা যখন বের হয় ঘর থেকে, কি বলেন, ওদের ঘরে কোনো ফ্রিজ আছে, কোনো খাবারের স্টক করে ওরা?
খুঁজে পাবেন না কখনো। একমাত্র পিপিলিকা সহ আরো বেশ কয়েকটা প্রাণী, তারা বিভিন্ন কারণে খাবার স্টক করে। বৃষ্টির সিজন, মাটিতে পানি হবে, তারা আলাদা কিছু জায়গায় কি করছে, খাবার রাখছে। অধিকাংশ প্রাণী তারা কখনো কি করে না, খাবার স্টক করে না। সকালবেলা খালি পেটে বের হয়, আল্লাহর তাসবিহ জপতে থাকে, আবার সন্ধ্যাবেলায় ভর পেট করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি তার নেড়ে পৌঁছায় দেন। যদি তোমরা আল্লাহর উপর শতভাগ তাওয়াক্কুল এবং বিশ্বাস আস্থা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এভাবে কি করবেন, রিজিক দান করবেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করবেন। এই জন্য যখন দুনিয়ার মহাব্বতকে আমরা অন্তরের মধ্যে জায়গা দিব, আমাদের রিজিকের মধ্যে এই বরকত নষ্ট হবে। কি হবে? বরকত নষ্ট হবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলেন, ইজা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়াল হাসাদ ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লা। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ঈমানদাররা, ও আমার উম্মতরা, ভালো করে শুনে রাখো, দুনিয়ার জীবন স্বাভাবিকভাবে পরিচালনার জন্য যখন তোমরা শুধুমাত্র এই ব্যবসা নির্ভর হবে, কি হবে? ব্যবসা নির্ভর হবে, হালাল হারামের কোনো পার্থক্য করবে না, সুদ ঘুষের কোনো পার্থক্য করবে না। দুনিয়াটাই যখন তোমার টার্গেট হবে, আমার আরো দরকার, আরো দরকার, আরো দরকার, হালাল ভাবে হলেও দরকার, হারাম ভাবে হলেও দরকার। দুনিয়া যখন টার্গেট, তখন তো মানুষ পার্থক্য করবে না, সব যখন নিতে থাকবে। ওয়া খাযতুম আযনাবাল বাকর, এখানে হাদিসের শাব্দিক অর্থ হলো গরুর লেজ ধরে থাকবে, গরুর লেজ ধরে থাকবে। আগের যুগে মানুষ কৃষি কাজ বেশি করতো, কৃষি নির্ভর তাদের অর্থনীতি পরিচালিত হতো। হ্যাঁ, ক্ষেত ফসল ফলাদি এগুলো নিয়ে এই দিন রাত 24 ঘন্টা পড়ে থাকবে। ওয়াজারাতুম বিজ-জার'i ওয়া রাদিতুম বিজ-জার'i, ফসল ফলাবে, এটাকেই একমাত্র নিজের সন্তুষ্টির কারণ ধরবে। ফসল ফলালেই তার ভালো লাগে, অন্য কোনো কাজে তার ভালো লাগে না। ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লা, দুনিয়ার জীবনটাকে এমন ভাবে প্রাধান্য দিবে, যদি কখনো আল্লাহর দ্বীনের জন্য তোমাদের সংগ্রাম করতে হয় সেটাও করবে না। আল্লাহর দ্বীনকে কি করবে? গুরুত্ব দিবে না, নিজের জীবনটাকে গুরুত্ব দিবে। সাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লা, লাঞ্ছনা অপমান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর চাপিয়ে দিবেন। কতক্ষণ? হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে আনুগত্যকে আল্লাহর জন্য খালেস করে দ্বীনের পথে ফিরে না আসবে। আনুগত্যকে খালেস করে আল্লাহর দ্বীনে সম্পূর্ণ যখন ফিরে না আসবো, আল্লাহ রাব্বুল আলামিন এই লাঞ্ছনা অপমান আমাদের উপর চাপায় দিবেন। এই জন্য দেখবেন বহু মানুষ হতাশার কোনো শেষ নাই, হতাশার কোনো শেষ নাই। হুজুরের কাছে আসছে বড় আশা নিয়ে, হুজুর কি করবো? হুজুর বলছে যে নামাজ পড়েন ঠিক মতো, হালাল খানা। হুজুর এমনি নাই, আপনি এর মধ্যে আবার বলতেছেন যে সুদে যায়েন না, ঘুষে যায়েন না। কারণ আপনার যেই বিপদগুলো আসতেছে সেগুলির ক্ষমতা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে বললাম, আমার আপনার মাসিক ইনকাম যদি 30,000 হয়, এই 30,000 দিয়ে তো একটা সংসার চালানো সম্ভব। আগামীকাল কি হবে সেটার টেনশন তো আমার আপনার করার দরকার নেই। বিশ্বাসটা আল্লাহর উপর রাখেন, আল্লাহর জন্য শতভাগ করে দুনিয়ায় আপনি স্বাভাবিকভাবে যা পারেন সেটা করেন, সেটা তো ইসলামেরই নির্দেশনা। এটা যদি করেন, আল্লাহর গায়েবী সাহায্য, আল্লাহর মদদ আমরা কি এটা হাড়ে হাড়ে পেতে থাকবো ইনশাআল্লাহ। আর যদি আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর প্রতি আস্থা না রেখে শুধুমাত্রই যদি দুনিয়া নির্ভর হই, তাহলে বড় খতরনাক। মানুষ, আমাদের গ্রামের বাড়িতে একজন 80 বছর, প্রায় 90 ছুঁই বয়স, ওনার ঠনঠনা শরীর, এত সুস্থ মাশাআল্লাহ। গ্রামের মানুষ খাঁটি খাবার খান সবসময়, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কিডনির সমস্যা নাই, লিভার নাই, হার্টে ব্লক নাই, কোনো সমস্যা ওনার নাই। এখনো কি করতেছেন? কোড়াল দিয়ে কাঠ কাটছেন, খেতে ফসল ফলাচ্ছেন, নিড়ানি দিচ্ছেন, খুব ভালো অবস্থা। এসে আমার চাচার কাছে বললেন যে হুজুর, আপনি যে বলেন যে এত পরিশ্রম করি আল্লাহ বরকত দান করেন, পরিশ্রম করতে থাকো আল্লাহ বরকত দান করবেন, এটা যে বলেন, জীবনের 80টা বছর তো পার হয়ে গেল, কই বরকত তো পেলাম না। নাউজুবিল্লাহ। চাচা শুধু একটা কথা বলছে, আপনি যে 90 ছুঁই বয়সে কোড়াল চালাইতে পারতেছেন, কয়জন পারে বলেন? বরকত বলতে কি আপনার এই বয়সে কি আপনার দালান দরকার, 5 তলা বাড়ি দরকার আপনার? 2 দিন পরে তো এমনি আমাদের এই জগৎটা ছেড়ে দিতে হবে। এই জন্য দেখেন, বরকতের অর্থ হচ্ছে আমি সুস্থ থাকতে পারি, আমার থাকার জায়গাটা মোটামুটি আমার জন্য স্বাস্থ্যকর পরিবেশের সাথে আছে, আমার পরিবারের সাথে আমি সুখ দুঃখে থাকতে পারতেছি, ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক। আর আমরা দুনিয়া হচ্ছে, দেখেন পৃথিবীতে অনেক বিষয় নিয়ে দ্বিমত আছে। আসমানটা আছে কিনা, এটা কি আসলেই আসমান না একটা খালি জায়গা, এই ব্যাপারেও বিজ্ঞানীরা দ্বিমত করে। কেউ বলে যে আসমান বলতে কিছু নেই। আসমান যদি অস্বীকার করেন, ঈমান সাথে সাথে শেষ হয়ে যাবে। এটা শুধু বিজ্ঞান, যেহেতু এটা কোরআনের কথা। কিসের কথা? কোরআনে বলছে আসমান আছে,
অতএব বিজ্ঞানীরা যদি বলেও যে আসমান আমরা পাই নাই, আমরা মুসলমান হলে বলতে হবে আসমান আছে, এটা কোরআনের কথা। আসমান নাই, সাথে সাথে কাফের, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো এই জন্য দেখেন অনেক বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু মৃত্যু নিয়ে কারোর দ্বিমত আছে? মৃত্যু নিয়ে কারোর কোনো দ্বিমত নাই। এই দুনিয়া থেকে আমাদের চলেই যেতে হবে, যেহেতু চলে যেতে হবে তাহলে অনিবার্য কথা তো এটাই দাঁড়াইলো, এখানে আমরা সকলে মুসাফির, সকলে আমরা এখানে মুসাফির। এই মুসাফির অনন্তকালের জীবনে আমাদের শান্তির জন্য দুনিয়াতে কতটুকু কষ্ট আমরা করি, দুনিয়াতে কতটুকু কষ্ট আমরা করি। এক পর্যটক দেশে বেড়াতে আসছে, বেড়াতে আসার পর উনি সমুদ্র সৈকত ভ্রমণ করতে গেছে, গিয়ে দেখে যে জেলেরা মাছ মারে। জেলেরা কি করে? মাছ মারে ট্রলারের মধ্যে করে। জেলেদের সাথে কথা বলতেছেন, পর্যটক বাইরের রাষ্ট্র থেকে এসেছেন, উন্নত শিক্ষা ডিগ্রিধারী মানুষ। তো বলতেছে যে তোমরা প্রতিদিন কয় ঘন্টা কাজ করো? কয় ঘন্টা? বলে যে আমরা সকাল এই ভোর থেকে নিয়ে 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করি, এরপর আর কোনো কাজ করি না। পরে বলে যে এটা দিয়ে তোমাদের সংসার চলে? বলে হ্যাঁ, ভালো সংসার চলে, আমাদের ছেলে মেলে নাতিপুতি সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে আছি। তো তোমরা এক কাজ করো, সকাল থেকে না একদম রাত্র পর্যন্ত কাজ করবা। তারা কাজ করে কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত। আর এই পরামর্শ দিচ্ছে কত? সারাদিন কাজ করো। সারাদিন কাজ করলে কি হবে? বলে এর 3 ডবল ইনকাম করবা। তারপর তো ওগুলিকে কাজে লাগাইবা। তারপর এরপর তোমরা কি করবে? একটা মাছের আড়ত দিবা বিশাল, আর তারপর ওই আড়ত আরো বড় হবে, রাজধানীর সাথে ওটা কি করবা? যোগাযোগ রক্ষা করবা। এরপরে ধাপে ধাপে তুমি বিদেশে পর্যন্ত এগুলি রপ্তানি করবা, বিশাল সম্পদশালী তুমি হয়ে যাবা। তারপরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি হাতে নাড়াচাড়া করবা। বলে তারপরে তো তোমার আর টাকার দরকার নেই, তখন তুমি কি করবা? হাসি আনন্দে পরিবারের সাথে সময় দিবা। বলে যে স্যার, আপনি যেটা আমাদেরকে 30 বছর পরে স্বপ্ন দেখাচ্ছেন ওটা তো আমরা এখনই করতেছি। আমি তো 3-4 ঘন্টা সময় দিয়ে বাকি 20 ঘন্টা সময় আমার পরিবারের সাথে আমি আনন্দ দিচ্ছি, তাহলে কেন আমার দিনের ঘুম রাতের ঘুম হারাম করে সব মেহনত এখন করতে হবে? এই দুনিয়া, আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন দুনিয়া জিনিসটা ধোঁকা। দুনিয়া জিনিসটা কি? ধোঁকা। এই ধোঁকা ধোঁকা শুনতে শুনতে সর্বশেষ আপনাদেরকে একটা হাদিস শোনায় শেষ করছি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন উনি হাঁটছেন, নবীজিও দূর থেকে হাঁটতেছেন। উনি খেয়াল করলেন যে এখন এই মুহূর্তে নবীজির কাছে গেলে নবীজি হয়তো জিনিসটা অপছন্দ করতে পারেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে ডাক দিলেন, কে? বলল হুজুর আমি আবু যর, কে এদিকে আসো। কথার এক প্রসঙ্গে নবীজি বললেন, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও হযরত আবু যর, হযরতে আবু যর গিফারি, হ্যাঁ, খাদেমে খায়রুল বাশার, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। বললেন যে কিয়ামতের দিন বর্তমান যুগে যাদের সম্পদ বেশি দেখো, এরা হবে সবচাইতে বেশি কি? গরিব। এরা হবে সবচাইতে দরিদ্র। ইল্লা মান আতাহুমুল্লাহু মালান ফানাফাকা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। নবীজি বললেন বর্তমান দুনিয়াতে যারা সবচাইতে বেশি সম্পদশালী, কিয়ামতের দিন তারা সবচাইতে বেশি গরিব হবে। তবে মনে কষ্ট নিয়েন না, আগে বর্তমান যুগে সবচাইতে বেশি সম্পদশালী যারা, তারাই কিয়ামতের দিন কি হবে? সবচাইতে দরিদ্র হবে। এরপরে নবী তবে বলে বলতেছেন, তবে আল্লাহ যাকে আতাহুল্লাহু মালান ফানাফাকা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেন, ওই সম্পদটা যে ডানে বামে সামনে পেছনে সমাজের মানুষের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি কি করবে? ব্যয় করতে থাকবে। কি করতে থাকবে? ব্যয় করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুমুল মুকসিরুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের বেশি হবে, সওয়াব বেশি হবে, তাদের ডবল সওয়াব থাকবে, ডবল সওয়াব একদম। কারণ তারা সম্পদ উপার্জন করে দুনিয়াকে মনের মধ্যে তো জায়গা দেয়নি, নিজের ঈমান আমল তাওয়াক্কুল সবকিছু ঠিক রাখছে, পাশাপাশি তাদের সম্পদ দিয়ে তারা পরোপকার করছে। কি করছে? তাদের সম্পদ দিয়ে যখন তারা পরোপকার করছে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকালেও যেমন ভালো রেখেছেন, পরকালেও কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি রাখবেন? ভালো রাখবেন। এই গ্যারান্টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমাদেরকে। কিন্তু দেখেন, আমরা মৌলিকভাবে একটা জিনিস বুঝবো যে দুনিয়া হচ্ছে এটা আমাদের একটা ব্যবহারের জিনিস মাত্র। কিসের জিনিস? ব্যবহারের জিনিস। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। দুনিয়ার উদাহরণ আল্লাহ যেটা দিয়েছেন, দুনিয়ার উদাহরণ আল্লাহ দিয়েছেন পানির সাথে। বলেন পানির অপর নাম জীবন, আমরা বলি না অনেকে? তাহলে পানি আমাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত বস্তু। এই পানি যখন বেড়ে যায় তখন কি এটা জীবন হয় না মৃত্যু হয়? হাঁটু পর্যন্ত পানি হইলে এরপরে পানি যদি বন্যায় সব ভেসে যায়, এটা মৃত্যুর কারণ হয় না? তো দুনিয়া হচ্ছে এটাকে শুধুমাত্র ব্যবহার করবা, কিন্তু যদি তুমি দুনিয়ার মধ্যে ঢুকে যাও
তাহলে তোমার জন্য বড় বিপদ। এগুলি মানুষের স্বভাব না, এগুলি জন্তু জানোয়ার, বিশেষ করে কুকুর, এই কুকুরের স্বভাব এগুলি। কুকুর কখনো পরিতৃপ্ত হতে পারে না। বিশাল একটা মরা গরু পরে আছে, বিশাল বড় মরা গরু, ওর লেজের গোস্তটা খেয়েও শেষ করতে পারবে না, কিন্তু যদি দূর থেকে দেখে যে আরেকটা কুকুর আসতেছে, সাথে সাথে যাবে ওকে প্রতিহত করার জন্য, সাথে সাথে যাবে। গভীর রাতে দেখবেন কি ঘেউ ঘেউ করতেছে, পুরা অস্থির, পাড়া মহল্লার মানুষ ঘুমাইতে পারতেছেন না। রাতে বের হয়ে দেখবেন কি একটা ছোট এই 4 ইঞ্চির হাড্ডি নিয়ে ঝগড়া করতেছে, এই পরিমাণ ঝগড়া করতেছে, ওটা নিয়ে পুরা মহল্লার ঘুম নষ্ট করে ফেলছে। ওই হাড্ডিটা একজন খাওয়ার পরে ঝগড়া করে যে পরিমাণ শক্তি ব্যয় করতেছে চিল্লান দিয়ে, ওই পরিমাণ শক্তি তার শরীরে এনার্জি আসবে না। এই হচ্ছে আমাদের স্বভাব। মামলা মোকদ্দমা লড়তে লড়তে পরিবার, জীবন ব্যবস্থা সবকিছু শেষ করে দিয়ে এরপরে বলে যে আসো আপসে আমরা মীমাংসা করি। এই যে অস্থিরতাটা আমাদের মধ্যে তৈরি হলো, কি জন্য হয়েছে? মনের মধ্যে দুনিয়াকে আমরা ঢুকাই ফেলছি। আল্লাহ দুনিয়া আমাদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য, মনে জায়গা দেওয়ার জন্য না। আল্লাহ দুনিয়া আমাদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য, মনে জায়গা। টিস্যু ব্যবহার করে যেমন ছুঁড়ে ফেলে দেন, দুনিয়াটাকে এভাবে যত ছুটতে পারবেন, দুনিয়াকে যত বিসর্জন দিতে পারবেন, দুনিয়াকে যত আরো খাস বাংলা যত লাথি দিতে পারবেন, তত দুনিয়া আপনার পিছনে ছুটবে, গ্যারান্টি। এটা ইমানদারের কথা। শর্ত আল্লাহর প্রতি ইখলাস, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস, এটা যদি আমি আপনি রাখি, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে, কুদরতি ভাবে পদে পদে আমাকে আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য ইখলাসের সাথে দুনিয়াকে ব্যবহার করে মনে জায়গা না দিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করে নিন।